হেই ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে হলো 28 মে। তো আজকের এয়ারড্রপের আপডেটগুলো। তো প্রথমে কথা বলি অ্যাসিস্টার। তো এটা কারণ তারা বলছিল পোস্ট করে কিছুদিন আগে এখানে স্ন্যাপশট নেওয়া হয়ে গেছে, আর তারপরে তারা টিজি করবে সেটা ডেটগুলো এখানে অ্যানাউন্স করে দিয়েছে। যেমন 30 মে, মানে 30 মে এই টোকেনটা টিজি হবে, ক্লেম হবে, আর লিস্টিংয়েও একই ডেটে হয়ে যাবে। তো এখন কি অ্যাসিস্টার করলাম তোমার এলিজিবল চেকারটা সেটা করলাম লাইভ হয়ে গেছে। তুমি যদি এখানে মাইনিং করতে পারো তাহলে দেখতে পারো যে থ্রিডে ক্লিক করার পরে তোমার এখানে অপশন চলে আসবে ইয়ারড্রপ। সেখানে যাওয়ার পরে তুমি চেক লিস্টে ক্লিক করলে তুমি দেখতে পারবো তুমি ইয়ারড্রপের জন্য এলিজিবল হয়েছো কিনা। তো বাকি যে এক্সচেঞ্জারগুলো এখানে করলাম বাইবিট এগুলো অ্যানাউন্স করে দিয়েছে যে অ্যাসিস্ট্যান্ট টোকেনটা তারা লিস্ট করবে স্পটে, মানে খুব তাড়াতাড়ি তারা ডেটটা অ্যানাউন্স করে দেবো। যেমনটা আমরা দেখতে পেলাম 30 মে, হয়তো 30 মের ভিতরেই বাইবিটও তাদের এই কয়েনটা লিস্ট করে পারবে তাদের প্ল্যাটফর্মে। তো ভালো একটা প্রাইজে আসবে, আর 5 মিলিয়ন টোকেন পাইতেছে সবাই। তো 5 মিলিয়নের ভিতরে যদি টোকেন লিস্ট হয় তাহলে ওগুলো প্রাইসটা অনেক বেশি হবে। আর এখানে আমি ভাই চেক করলাম, আমি এখানে এলিজিবল হই নাই। কি জন্য হই নাই ভাই আমি কিছুই বুঝলাম না। আমি এখানে রেগুলার কাজ করছি, কিন্তু শুরুর দিকে আমি ছিলাম না, আমি অনেক পরে জয়েন করছি, মানে 2 মাস আগে জয়েন করছি বলতে পারো। তো তার আগে কোনো ইম্পর্টেন্ট টাস্ক ছিল নাকি সেটা আমি জানি না। তারপরে তো মানে আমি জয়েন করার পরে কোনো এরকম টাস্ক আসে নাই ম্যান্ডেটরি, তো আমি এলিজিবল হই নাই। তো আমি আরেকবার চেক দেবো, কি জন্য কালকে রাত্রে মনে হয় লাইভ হয়েছে। তো আমি তাড়াতাড়ি হুট করে এখানে চেক করলাম, কিন্তু আমি এলিজিবল হই নাই। তো আমি আজকে বা কালকের মধ্যে আরেকবার চেক করব, যদি পাই তো পাইলাম, না পাইলে তো আর করার কিছু নাই। তো যারা এখানে কাজ করছো তারা এখানে যাওয়ার পরে চেক করতে পারো। অ্যাকাউন্টে যাওয়ার পরে থিওরে ক্লিক করবো, তারপরে অ্যাডপ সেকশনে ক্লিক করবো, চেক এলিজিবল এখানে ক্লিক করলেই তুমি টোকেন ক্লেম করতে পারবা নাকি পারবা না সেটা চেক করে নিও, ঠিক আছে। তো এরপরে আপডেট হলো ব্লুম। তো ব্লুম এখানে ফাইনালি পোস্ট করে দিচ্ছে যে তারা জুন মাসে তাদের টোকেনটা লিস্ট করবে। আর এখানে টোটাল সাপ্লাই তো এরকম কিছু বলা নেই, কিন্তু জুনের আর্লি জুন মানে প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের ভিতরে তারা স্ন্যাপশটটা নিয়ে ফেলাবো। আর এখানে মেন বিষয় হলো তারা কোনো এক্সচেঞ্জের আসতেছে না, ডিসেন্ট্রালাইজ ওয়ালেট, মানে নট পিক্সেল, যে পিক্সেল একটা কয়েন আসলো যে ডেক্সে মানে ডেক্স কিনারে লিস্ট হয়েছিল, মানে কোনো এক্সচেঞ্জারে না, প্ল্যাটফর্ম মানে আলাদা প্ল্যাটফর্মে। তো সেখানে লিস্ট হবে, কোনো এক্সচেঞ্জারে লিস্ট হইতেছে না, তার মানে এটার প্রাইসও আমরা অনেকটাই কম দেখতে পারবো। আর এখানে ব্লুমে আমি একদমই কাজ বাদ দিয়ে দিচ্ছি বা এখানে আমি কিচ্ছু করি নাই ভাই। $15 ঢোকার পরে ঢুকাই তোমার ট্রেড করতে বলছিল, তো সেগুলো আমি করে নিই কিচ্ছু। তো আমি এটার মধ্যে কোনো মানে একদম ব্যারিশ কোনো আশা ভরসা নেই এটার মধ্যে আমার, ঠিক আছে। তো তার জন্য এটা আমি বাদ দিয়ে দিচ্ছি বলতে পারো। টেলিগ্রাম ভাই আর একটা দুইটা প্রজেক্ট আমি করতেছি, মিডাস আর হাইপিন, তাছাড়া আমি ভাই একটা প্রজেক্টও কাজ করতেছি না, ঠিক আছে। তো এরপর আপডেট হলো নেবিউল এআই। তো নেবিউল এআই অনেকেই জয়েন করতেছি, কি জন্য এই প্ল্যাটফর্মটা করলাম মাত্র 3 দিন 4 দিন আগে লাইভ হয়েছে, আর মাইনিং চলবে মাত্র 16 দিনের টাইম আছে আর মাত্র। তারপর হয়তো মাইনিংটা শেষ হতে পারে, কি জন্য মার্কেট কন্ডিশন ভালো, তারা এখন টোকেনটা লিস্ট করতে পারে। অনেকেই অ্যাড্রপ আছে শুধুমাত্র 1 মাস 20 দিনের জন্য আসে, তারপর একটা ভালো প্রফিট পাবলিককে দিয়ে চলে যায়। তো নেবিউল এআই এরকম একটা প্রজেক্ট হতে পারে, মাত্র 16 দিন টাইম বাকি আছে। এটা প্রপারলি ভিডিও আমি আপলোড করেছি চ্যানেলে। তো যারা জয়েন করতে চাও মাত্র 16 দিন টাইম পাবা মাইনিং করার, জয়েন করে মাইনিংটা স্টার্ট করতে পারো। শুধুমাত্র 24 ঘন্টা পর পর মাইনিংটা স্টার্ট করতে হয়। তো চ্যানেলে ভিডিও আছে, তো অবশ্যই যদি জয়েন করতে চাও জয়েন করতে পারো, ঠিক আছে। তো এরপর আপডেট হলো কি নাম একটা ক্রস স্কাই কি এরকম একটা নাম হবে। তো এটারও ভাই মাইনিং চলতেছে, আর এরকম অনেকদিন ধরে মাইনিং করতেছে। এটা শুধু ডেইলি চেক ইন, আর এটা এরকম তারা টোকেনমিক্স সিলেক্ট করে দিচ্ছে, মানে 10% আমরা পাবো। 1 বিলিয়ন সাপ্লাই আছে, টোটাল সাপ্লাই ওই থেকে 100 মিলিয়ন টোকেন এখানে আমরা মাইনিং যারা করতেছি পাবো, ফুললি আনলক হয়ে যাবো প্রথম দিনেই। কিন্তু এটাও হবে জুন মাসে, সামনের মাসে এটাও লিস্ট হয়ে যাবে। আর এখানে শুধু ডেলি চেক ইন করতে হয়, ইজি মাইনিং, ইজি, এখান থেকে তুমি প্রফিট নিতে পারবে। এখন পর্যন্ত কোনো এলিজিবল ক্রাইটেরিয়া আসে নাই, তো সেটা আসলে আপডেট দিয়ে দেবো। যারা এখানে জয়েন করতে চাও জয়েন করতে পারো। এখানে দেখতে পারো টোটাল সাপ্লাই 1 বিলিয়ন, এখান থেকে 10% কমিউনিটি পাবে, ফুললি আনলক 100 মিলিয়ন। তো এখান থেকে আশা করা যায় ভালো একটা প্রফিটও আসতে পারে। যারা জয়েন করতে চাও এটাও যে কোনো একটা ভিডিও থেকে জয়েন করতে পারো, স্পোর্টস গাইড লিখে সার্চ দিয়ে ওই অ্যাড্রপে জয়েন করে নিতে পারবা, ঠিক আছে। তো এরপর আপডেট হলো লেয়ারেজ। তো লেয়ারেজ 31 তারিখে করলাম এখানে আমরা টোকেনটা লিস্ট হয়ে যাবে, আর টোকেনটা বিক্রি করে প্রফিটও নিতে পারবো। এখন পর্যন্ত কোনো ক্লেম স্টার্ট হয় নাই, আর হয়তো একদিনের পরে ক্লেমটা স্টার্ট হতে পারে বা 30 তারিখে হতে পারে। এখানে আমরা কত মিলিয়ন টোকেন পাইতেছি আর কত মিলিয়ন টোকেন প্রথমে মার্কেটে আসবো সেটা তোমাদেরকে বলে দিয়েছি। আর এখানে ডেটটা তো অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ মে 31, মানে প্রথমে 290 মিলিয়ন আনলক হবে, তারপরে একই দিনে 54 মিলিয়ন আরও আনলক হবে, মানে
344 মিলিয়ন টোকেন প্রথম দিনে আনলক হইতেছে। তো এখানে মার্কেট ক্যাপ হতে পারে 25 থেকে 30 মিলিয়ন, আর প্রাইসটা হতে পারে 10 সেন্ট থেকে 15 সেন্টের ভিতরে। আমার মনে হয় প্রত্যেকটা টোকেনের দাম এমনটা হতে পারে। এখানে দেখতে পারতেছো 31 তারিখের ডেট লিস্টিংয়ের, আর এখানে টোটাল টোকেন আনলক হইতেছে 344 মিলিয়ন। তো সব কিছুই বুঝতে পারতেছো, শুধু এখন ক্লেম করার টাইমটা বাকি আছে। ক্লেমটা আসলে সাথে সাথে তোমাদেরকে জানাই দেবো, আর তোমরা টোকেনটা ক্লেম করতে পারবা। এখানে হয়তো আমাদের সোল লাগতে পারে ক্লেম করার জন্য, তো অলরেডি সোল রেখে দিলে বেশি ভালো। অবশ্যই একটু রেখে দেওয়া লাগে, কর্মকারের লাগে যারা ইয়ারড্রপে কাজ করো, তাদের তো সচরাচরই ভাই সোল তারপরে ইথেরিয়াম এগুলো প্রয়োজন হয়। যদি রেখে দাও তাহলে ভালো, কিন্তু যদি না রাখো পরেও কিনতে পারবে, এমন কোনো সমস্যা নাই। তো আশা করি সব কিছু বুঝাইতে পারছি। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।